কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে তোমার বাবা মা, সন্তানাদি, তোমার ভাই বেরাদর, তোমার স্ত্রী স্বজন, তোমার ব্যবসা, তোমার মাল, তোমার ঘর দুয়ার, সব কিছুর চাইতে আল্লাহ বেশি প্রিয় হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি প্রিয় হইতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ, এটা বেশি প্রিয় হইতে হবে। আল্লাহকে বলতে হবে, মাওলা আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার বন্ধুকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য জান দিতে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি যদি বলেন জান দিয়ে দেব, এই জান তো আপনিই দিছেন, আপনার জন্য দিলে অসুবিধা কি? কোরআনুল কারীমের 30 নম্বর পারা, কোরআনুল কারীমের 94 নম্বর সূরা, সূরাটার নাম সূরায়ে আলাম নাশরাহ। এই সূরাটা আমি তেলাওয়াত করেছি। মূলত এই মাওলানা সাহেব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেই নাত প্রশংসা শের আপনাদের সামনে পড়ছিলেন, এটার কারণেই দিলে চাইছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা এই সূরার মধ্যে সামান্য কিছু উল্লেখ করি। মূলত আমাদের ভারতের হিন্দুস্তানের দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার একজন বড় অন্ধ একজন আলেম, যিনি অন্ধ, চোখে দেখে না, কিন্তু দাওরায়ে হাদিস পাশ, আলেমে দ্বীন, অনেক দরদ মাখা কণ্ঠে এই গজলটা উনি প্রথম গাইছেন খুব, এবং ওনার গাওয়াটাই জনপ্রিয় বেশি, এজন্য ওইটা আমি নিজে বারবার শুনি। হ্যাঁ, কারি হাসান মহসিন কাসিমি, এই উনি পরে খুব অন্ধ মানুষ, চোখে দেখে না, মাথায় পাগড়ি রুমাল বাঁধা, উনি যখন পড়ে এই গজলটা কলিজা ছিঁড়ে যায়। আমি বেশি শুনি এটা, এই জন্য এটা বলাতেই আমি বলছি যে আমি শুনতে চাইছি যে আপনি আবার বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আল্লাহ তাআলা আমাদের কলিজার সবটুকু জুড়ে দান করুক, আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, ততক্ষণ পর্যন্ত পূর্ণ মুমিন হইতে পারবে না, মুকাম্মাল কামেল পরিপূর্ণ ইমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তোমার বাবা মা, সন্তানাদি এবং পৃথিবীর সব মানুষের চাইতে আমি মুহাম্মদকে, আমি রাসূলকে সবচেয়ে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পূর্ণ ইমানদার হতে পারবে না। তাহলে পূর্ণ ইমানদার হওয়ার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা, আল্লাহর পরে সব মাখলুকের চাইতে বেশি ভালোবাসা নবীকে দরকার। সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা কোরআনে বলছে, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আল্লাহ তাআলা নিজে বলেন, শোনো আমার বন্ধু, আমার নবী, আমার রাসূল, আমার প্যারা দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি তোমাদের প্রত্যেকের জন্য তোমাদের জান, তোমাদের নফস, তোমাদের অস্তিত্বের চাইতেও বেশি ঘনিষ্ঠ, আপন, প্রিয়, নিকটস্থ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চাইতেও তোমার কাছে, তার চাইতেও কাছে। কোরআনের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম। আল্লাহ তাআলা বলেন, যদি তোমাদের বাবা দাদা, সন্তানাদি, ভাই বেরাদর, তোমাদের আত্মীয় স্বজন, আশিরাতুকুম, তোমাদের জমানো মাল, আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ব্যবসা, তিজারাতুন তাখশাউনা কাসাদাহা, তোমাদের ঘর বাড়ি, জায়গা জমি, আল্লাহ বলেন এই সব কিছুর চাইতে বেশি প্রিয় যদি আমি আল্লাহ এবং আমার রাসূল এবং আমার রাস্তায় জিহাদ, এই তিনটা যদি সব কিছুর চাইতে বেশি প্রিয় না হয়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরি, তাইলে অপেক্ষা করো, অচিরেই আমার আযাব তোমার উপরে আসবে। কঠিন কথা, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলছে, তোমার বাবা মা, সন্তানাদি, তোমার ভাই বেরাদর,
তোমার স্ত্রী স্বজন, তোমার ব্যবসা, তোমার মাল, তোমার ঘর দুয়ার, সব কিছুর চাইতে আল্লাহ বেশি প্রিয় হইতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি প্রিয় হইতে হবে। আল্লাহর রাস্তায় জিহাদ, এটা বেশি প্রিয় হইতে হবে। আল্লাহকে বলতে হবে, মাওলা আমি আপনাকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার বন্ধুকে সবচাইতে বেশি ভালোবাসি, আপনার জন্য জান দিতে সবচেয়ে বেশি ভালোবাসি। আপনি যদি বলেন জান দিয়ে দেব, এই জান তো আপনিই দিছেন, আপনার জন্য দিলে অসুবিধা কি? হ্যাঁ, অতএব আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, মহব্বত আমাদের জন্য লাজেম। তবে শর্ত হলো নবীজির ভালোবাসা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, ইত্তেবা, অনুসরণের সাথে সম্পৃক্ত। নবীজি পরিষ্কার বলছেন, ভালোবাসা হবে তখন অনুসরণ পূর্ণ করবে যখন। যার মধ্যে অনুসরণ মিলবে তার মধ্যে বলতে হবে না ভালোবাসাও মিলবে। অনুসরণ আছে, ভালোবাসাও আছে, এটা বুঝে যায়। তুমি সেজদা করো তো তুমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসো না, এটা কি আর বলতে হয়? কথা বলেন না। ফজরের নামাজে যে ঠান্ডার মধ্যে, কুয়াশার মধ্যে, অন্ধকারের মধ্যে যে ফজরের নামাজে মসজিদে জামাতে যায়, সে আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে, এটা কি আবার শিক্ষারীরা কম লাগে? তাইলে এটা তো এমনিই প্রমাণ, এটা বুঝাই যায় কোন শক্তি তাকে এই ভোরবেলা ঘুম থেকে তুলে দিল, মসজিদে নিয়ে গেল। আল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর ভালোবাসা। রাস্তার নারী দেখলে চোখ যাদের নিচে নেমে যায়, ভিন নারী দেখে না, কত রূপসী, কত সুন্দরী, কত নারী রাস্তায় ঘুরে, আরে বাপ, দেখতে কার মন না চায়? শাহওয়াত, মনের প্রবৃত্তি, অন্তরের কামনা, এটা তো আল্লাহ তাআলা প্রত্যেককে দিছে। হুজুরের কলজা তো পাবলিকের কলজা তো, কথা বলেন না কেন? কাবা শরীফের ইমাম সাহেবের কলজার ভিতরে আছে, আছে না? কিন্তু যখন সেই কলজাটা ফাইটা যায়, মনটা দেখতে লাগে যা আছে আর কোয়ালে না, আবার মনে মনে ভাব না, দেখতাম দেখলে মাইরে লইব একের হোতাই এলে ভিটটা। হ্যাঁ, তাহলে কি প্রমাণ করে? যখন নারী দেখে না, ভিন নারী দেখে না, তখনই তো প্রমাণ করে এই লোকটা আল্লাহকে ভালোবাসে, রাসূলুল্লাহকে ভালোবাসে। এটাই তো প্রমাণ করে। এজন্য প্রত্যেকটা ক্ষেত্রে হারামের কত রোজগার, অবৈধ কত ইনকাম, সুদ, ঘুষ, মিথ্যা, দুর্নীতি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি, ওজনে কম দেওয়া, বিভিন্ন সম্পদ কুক্ষিগত করা, এটা কতভাবে টাকা কামাই করা যায়, এটা তো সবাই বুঝে বাপ। আপনারা যেমন বুঝেন, আমরা হুজুররাও বুঝি। মা কথা কয় না, আমরা সুদ বুঝি না, কথা বলেন না। এটা না বুঝার কি আছে? 1 লাখ টাকা দিলে আপনি 10,000 টাকা করে দিবেন, এটা বোঝনের লাগা ঢাকা ইউনিভার্সিটি থেকে ডিগ্রি আনতে হবে। তাহলে এই গ্রামের যারা সাধারণ মানুষ, লুঙ্গি ফিন্দিন না, বদিল্লা, খেতে খামারে কাম করে, এরা যারা, এদের মধ্যে যারা সুদ খায়, সুদ দেয়, এই ডাকাইতে শিখলো করতে। কথা কন না কেন? এবারটা তো ঢাকা ইউনিভার্সিটি পড়ছে না, কিন্তু এবারটা সুদ খায় কেন? এবার আরেক সিটারের লগে কয়দিন বুঝা লইছে, ঠিক কিনা বলে? আরেক সুদখোরের লগে বুঝা লইছে। এইটাই সিস্টেম। 3টা কমলা ফসা দিয়া কেমনে ডজন বেসন লাগে, এটা কোনো ভিক্টোরিয়া কলেজের ডিগ্রি লাগে না, ওই সিটারের লগে থাকলে হয়। যে সিটারে ফসা কমলা দিয়ে দিয়ে বেচালায়, হেইতের লগে আপনি 2-4 দিন থাকলে বুঝবেন যে কোনান দিয়ে দাম লাগে। কথা বলেন না? উদাহরণ দিলাম, কমলা লইয়া কোনো আমার দুঃখ নাই বলবে, কমলা বলার লগে বুঝানোর জন্য। তাইলে বুঝে তো সবাই বাপ, আমরাও বুঝি। আপনি বুঝলে আমি বুঝি, এটাই প্রমাণ করে, এটাই প্রমাণ করে আল্লাহকে ভালোবাসে, আখিরাতকে ভালোবাসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে। বুঝে না দেরুন না, এটা বুঝে না, বুঝার কিছু। আপনি বুঝলে এটা আমিও বুঝব। আমি জিঙ্গেল আমনিতে কাকা, আপনি কোন লাইনে আগাইছেন আমার বুদ্ধি, একটা আইডিয়া দিলে ভালো আছিল। কাকুকে ভাইও একলগে চা খাও, এখান বন খাও, বিড়ি খাও, বইও, কথাটা বুঝাইতে আছি তোমারে খুললা ক্লিয়ার তো বুঝে লাইলাম, কথাটা বুঝেন না। কিন্তু
সমস্যা কোথায়? আখিরাত। কবর যখন এটা মনে হয় যে কবরে আযাব হবে, আখিরাতে শাস্তি হবে, তখন দুনিয়া ভুলে যাই, আল্লাহকে পেয়ে যাই।